আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আপনারা সকলে জানেন 4 জানুয়ারি তথা আগামীকাল আমরা চট্টগ্রামের মধ্যে বিশেষ একটা আয়োজন হতে চলছে। সেটা প্রতি বছর নিয়ে 4 জানুয়ারি চট্টগ্রামে ফুল উৎসব আয়োজন হতে যাচ্ছে এবং এই ফুল উৎসবটি খুবই ব্যতিক্রমী একটি উৎসব। আর বিশেষত আমাদের চট্টগ্রামের সাথে মিলকরণভাবে কিন্তু এই চট্টগ্রাম ফুল উৎসবটাকে আয়োজন করা হয় এবং বিশেষত ফুল উৎসবটি আয়োজন করা হয় ডিসি পার্কে। এই লক্ষাধিক ফুলের এই সমারোহ কিন্তু এই ডিসি পার্কে। আমরা সেই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে আমরা সম্মানিত একজন অতিথিকে পেয়েছি। এই পার্কটি যে নামে নামকরণ ডিসি পার্ক, আমাদের মাঝে এখন উপস্থিত আছে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা কানাম। আপনাকে স্বাগত আমাদের বিশ্বস্থানে। কেমন আছেন? আপনাকে স্বাগত। প্রথম প্রশ্ন আমার, যে জেলা প্রশাসনের উদ্যোগেই তো এই চট্টগ্রাম ফুল উৎসব, এই চট্টগ্রাম ফুল উৎসব কেন এই ডিসি পার্কে করা হলো? আমি যদি প্রথম প্রশ্ন যদি এইভাবে করতে পিছনে গল্পটা একটু শুনতে চাই, ডিসি পার্কে কেন আমরা আপনারা এই ফুল উৎসব করি? আমরা ইনফ্যাক্ট একটু পেছনেই ফিরে যাই। যে আপনারা জানেন যে আমাদের এখানে 196 একর জায়গা আছে, আচ্ছা, খাস জমি চট্টগ্রাম জেলা প্রশাসনের। চট্টগ্রাম জেলা প্রশাসনের। তো এই জায়গাটা একসময় আপনার অবৈধ দখলদারদের আওতায় ছিল এবং এখানে মাদকের আস্তানা ছিল। আর এই যেটা মাদকের আখড়া খেত ছিল। আর এখান থেকে মাটি বিক্রি করা হতো, মাটি কেটে কেটে একটা ভূমিদস্যুরা বিক্রি করা হতো। তো এটা আমরা একটা রাষ্ট্রিক অভিযান চালিয়ে আমরা এই জায়গাটাকে দখলমুক্ত করেছি। তখন আমরা একটা প্ল্যান নিলাম যে জায়গাটাকে আমরা কোনভাবে প্রপারলি ইউজ করতে পারি। তো তারপর থেকেই মূলত আমরা ভেবেছি যে জেলা প্রশাসনের আওতায় এটা একটা আমরা পার্ক করবো। এবং আপনারা তো জানবেন যে বাংলাদেশের কোথাও কিন্তু জেলা প্রশাসনের নামে কোথাও কোনো পার্ক একমাত্র চট্টগ্রামের ব্যতিক্রম। আপনারা কেন ফুল উৎসবের দিকে গেলেন? এই জায়গাটাকে কেন্দ্র করে কেন ফুল উৎসবে দিয়ে গেলেন? এই পরিকল্পনার সাথে কারা কারা যুক্ত ছিলেন বা আপনার পেছনের গল্পটা যদি একটু বিস্তারিত একটু বলতেন। আপনার কখন থেকে মনে করলেন যে আসলে আপনারা এই জায়গায় একটা ফুল উৎসব করবো? জি, আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আপনি চট্টগ্রামের ছেলে, শুধু ফয়েজ লেক ছাড়া এত বড় একর জায়গা কিন্তু আপনার চট্টগ্রামে নেই কোথাও। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাকে আমরা একটা প্রকৃতিকে, আপনি যে ফুল উৎসবের কথা বললেন যে কেন আমরা ফুলকে বেছে নিলাম, আমরা মূলত প্রকৃতিকে প্রাধান্য দিতে চেয়েছি। আচ্ছা, আর সবসময়ের জন্য আমরা দেখি যে কাউকে যদি বলা হয় ফুলের মতো হয়ে উঠুক তোমার জীবন, ফুল সুন্দর, ফুলকে সুন্দর মনে করে বলেই কিন্তু আমরা জাস্ট এই ফুলকে, যে জায়গায় মাদকের আঁকা ছিল সেই জায়গাকে ফুল দিয়ে সুন্দর করতে চেয়েছি। প্লাস আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের একটা বোটানিক্যাল গার্ডেনের মতো আমরা একটা গার্ডেনও করতে চাচ্ছি। বিভিন্ন প্রজাতির গাছ লাগাবো আমরা। আমাদের যারা আগামী প্রজন্ম আছে তাদেরকে আমরা গাছের সঙ্গে পরিচিত করতে চাই। এখানে আগামীকাল যে আমাদের ফুল উৎসব হবে, এখানে 136 প্রজাতির প্রায় 1 লক্ষ ফুল দিয়ে কিন্তু আমরা আমাদের এই ফুল উৎসব সাজিয়েছি। আমরা চাই আমাদের যারা ছোট বাচ্চারা আসবে, আমাদের যারা কিশোরীরা আসবে, তারা যাতে বিভিন্ন প্রজাতির ফুল দেখে দেখে চেনে যে এটা এই ফুল, এটা এই ফুল। আমরা তো সব ভুলে যেতে বসেছি। আমাদের আগামী প্রজন্মকে ফুলের সঙ্গে পরিচিত করানোর জন্যই কিন্তু আমরা এই ফুল উৎসবটা আয়োজন। দর্শনার্থীদের জন্য আপনারা এই আগামীকালকের চট্টগ্রাম ফুল উৎসবে কি রেখেছেন? আপনাকে ধন্যবাদ, চমৎকার এটা কোয়েশ্চেন করেছেন। দর্শনার্থী আমাদেরকে অস্থির করে ফেলছে যে কবে উদ্বোধন হবে ফুল উৎসব। আপনারা জানেন যে আমরা আগামীকাল এটা উদ্বোধন করবেন আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ থাকবেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ থাকবেন। 11টায় আমরা এই ফুল উৎসব উদ্বোধন করব এবং বিকাল 3টা থেকে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গত বছর ছিল আমাদের প্রায় 9 লক্ষ দর্শক ছিল। এবার আমরা ধারণা করছি এটা 15 ছাড়িয়ে যাবে। যেহেতু আজকে দীর্ঘদিন সময় ধরে এই চট্টগ্রামের দর্শকদের জন্য কি আকর্ষণ থাকবে? আমাদের গ্রামীণ মেলা থাকবে, এরপরে মাল্টিকালচারাল ফেস্ট থাকবে, বাড়তি আকর্ষণ হিসেবে থাকবে ফুল উৎসব, ঘুড়ি উৎসব থাকবে, বই উৎসব থাকবে,
পুতুল নাচ, আচ্ছা তারপরে ওই যে ওখানে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের মাসব্যাপী কালচারাল প্রোগ্রাম হবে, যেটা গত বছর ছিল না। গত বছর আমরা 15 দিন ব্যাপী করেছিলাম কালচারাল প্রোগ্রামটা। এবার আমরা মাসব্যাপী রাখবো, কারণ প্রচুর চাহিদা রয়েছে আচ্ছা এবং জনপ্রিয় হয়েছিল কালচারাল প্রোগ্রামটা। আমাদের যে ভাসমান যে ফুল বাগানটা, এটা কিন্তু গতবার ছিল না। এগুলি আমাদের বাড়তি আকর্ষণ। লক্ষাধিক ফুলের সমারোহ প্লাস 134 প্রজাতির ফুল। এই ফুলগুলো আপনারা কিভাবে আপনারা এই জায়গায় এক জায়গায় করতে পারলেন? আসলে কি খুব চ্যালেঞ্জিং ছিল এই জায়গাটা? অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা গত 2 মাস ধরে কাজ করছি আমাদের যারা, এবং এখানে প্রায় 1000 লোকের এই ফুল উৎসবকে কেন্দ্র করে প্রায় 1 থেকে 1500 লোকের কর্মসংস্থান হয়েছে। এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নার্সারি মালিকদের সঙ্গে আমরা মিটিং করেছি। তারা বিভিন্ন জায়গা থেকে ফুল কালেক্ট করেছে। অর্থাৎ মানে এই শুধু ফুল উৎসবই হচ্ছে তা না, এই ফুল উৎসবের মাধ্যমে জেলা প্রশাসন কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে 1 থেকে 1500 লোকের। স্থানীয় যারা ফুল চাষি আছে, ফুল বাগান মালিক আছে, আপনারা তাদেরকে কিভাবে সংযুক্ত করলেন এই আয়োজনের ক্ষেত্রে? আমরা বলেছি তাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে প্রথমে আমরা দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি যে যারা আগামী 4 জানুয়ারি ফুল উৎসব উদ্বোধন করব আমরা ডিসি পার্কে, যারা যারা আগ্রহী এখানে এই ফুল কালেকশনে, তাদেরকে আমরা প্রথমে বিজ্ঞপ্তি দিয়েছি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা বাছাই করেছি। তারপরে আমরা যারা এই কালেকশনগুলি আমাদেরকে একটা রিচ কালেকশন দিতে পারবে ফুলের, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। সেক্ষেত্রে যারা খামারি আছে, যারা বাগান মালিক আছে, তারা কি অর্থনৈতিকভাবে তারা কিভাবে লাভবানটুকু? অবশ্যই তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এই ফুলগুলি কিন্তু আমরা তাদের কাছ থেকে কিনে নিচ্ছি। আচ্ছা, তারা অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হচ্ছে। আগামীকালকে ফুল উৎসব, সেটা আপনারা বললেন যে মাসব্যাপী চালাবেন এবং সাংস্কৃতিক আয়োজনটুকু বেশ লক্ষণীয়। আপনাকে একটু থামিয়ে দিই, আমরা আগামী 4 ফেব্রুয়ারি একটা ক্লোজ হবে ফুল উৎসবটা। গ্র্যান্ড ফিনালিটা আমরা করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের জেমসকে দিয়ে। আমাদের ইচ্ছা আছে যে তার যেহেতু ব্যাপক জনপ্রিয়তা, আমাদের ইচ্ছে আছে কোন একটা ওপেন একটা আপনার কি মনে হয় আসলে আমাদের চট্টগ্রামবাসী কিন্তু এই সাংস্কৃতিক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক আয়োজনকে খুব পছন্দ করে। হ্যাঁ, আমরা ধরেন কিছুদিন আগে বিপিএল কনসার্ট বলে বা যা কনসার্ট এই চট্টগ্রামে হয়ে থাকে, তা কিন্তু ব্যাপক আকারে কিন্তু সারা দেয় চট্টগ্রামে। কিন্তু সেটাকে মাথায় রেখে কিন্তু আপনারা 30 দিন ব্যাপী সাংস্কৃতিকের আয়োজনটুকু আপনারা করে যাচ্ছেন। এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা কিন্তু এখানে গান। আচ্ছা, চট্টগ্রামের শিল্পী দিয়ে সাজানো, চট্টগ্রামের শিল্পী দিয়ে সাজানো থাকবে আমাদের এই মঞ্চ। আচ্ছা, যে মঞ্চ, একটা বাঁশের তৈরি যে মঞ্চ আছে, সেখানে কিন্তু কনসার্ট পর্যটকদের বা দর্শনার্থীদের বা চট্টগ্রামবাসীকে এই ডিসি পার্কে বা চট্টগ্রাম ফুল উৎসবে মানে এই জায়গায় নিয়ে আসার জন্য আপনাদের প্ল্যান বা পরিকল্পনা কি করে যাচ্ছেন, বা আপনারা কিভাবে তাদের কানে আপনার মেসেজটুকু পৌঁছাচ্ছেন? আপনি জানেন যে আমাদের এই ডিসি পার্কটা কিন্তু মূল শহর থেকে একটু বেশ একটা দূরত্বে আছে, সেটাও আমরা মাথায় রেখেছি। আমরা প্রতি 20 মিনিট পর পর আমাদের চিটাগং থেকে শাটল বাস আসবে, আমাদের পর্যটক বাস আসবে, বাসটা বিআরটিসির বাস আসবে। আমরা 30 দিন ব্যাপী আমরা 3টা। আপনাদের তো একটা পর্যটক বাস আছে যেটা এটাই আসবে, এটাও আসবে। তো আমরা 30 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছি, যাতে আমাদের যারা দর্শনার্থী আছে তাদের ইজি মুভমেন্টের জন্য যাতে কোনো প্রবলেম না হয়, সেজন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আর আমরা প্ল্যাকার্ড দিয়েছি, আপনি দেখবেন পুরো চট্টগ্রাম শহরের চট্টগ্রামকে আমরা সাজিয়েছি বিভিন্ন সুন্দর সুন্দর প্ল্যাকার্ড দিয়ে, ফুল উৎসবের প্ল্যাকার্ড দিয়ে সাজিয়েছি। আর এই তো আমাদের তাছাড়া আমরা আগামী আজকে বিকালেই আমরা প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব যে আগামীকাল আমাদের ফুল উৎসবের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এছাড়া আমরা যে লোকাল চ্যানেলগুলি আছে, আমাদের চট্টগ্রামের লোকাল চ্যানেলগুলিতে আমরা করেছি, আমরা বিজ্ঞাপন দিয়েছি, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমি আপনার মাধ্যমে এবং আমাদের এটিএন বাংলার মাধ্যমে সারা চট্টগ্রামের দর্শনার্থীদের রিকোয়েস্ট করতে চাই, আমন্ত্রণ জানাতে চাই, আপনারা আসুন ডিসি পার্কে। আপনারা দেখবেন একটা নান্দনিকতায় ভরপুর আমাদের ডিসি পার্ক, অত্যন্ত ভালো লাগবে আপনাদের। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা চাই আপনাদের সহযোগিতায় আমাদের ডিসি পার্ক দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠুক এবং এই ফুল উৎসবটা মানে প্রতিনিয়ত প্রতি বছরই যেন চলমান থাকে। হ্যাঁ, চট্টগ্রামের বাইরে যে 15টি উপজেলা আছে, সেখান থেকে প্রত্যন্ত জায়গায় থেকে এই জায়গায় চট্টগ্রাম ফুল উৎসবে আসার জন্য আপনাদের কোনো আলাদা কোনো পরিকল্পনা আপনারা রেখেছেন? বলেছি যে আমাদের শাটল বাসটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ছাড়বে, তো সেখানে যখন দর্শনার্থীরা আসবে, আর তো বুঝতে পারছেন যে আমরা 3টা বাস চালু করার প্ল্যান নিয়েছি, এটা আমাদের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ছাড়বো, সেই পয়েন্টে দর্শনার্থীরা আসবে এবং সেখান থেকে বাস নিয়ে আসবে, আবার দর্শনার্থীদের নিয়ে বাস সেখানে। চট্টগ্রামে তো সবাই দেখছে, মানে প্লে কার্ডের মাধ্যমে বলে, মাইকিং এর মাধ্যমে সবাই তো দেখছে,
আপনার কি ওভাবে আমাদের পরিকল্পনা? জি কারেক্ট, আমরা বিভিন্ন উপজেলা আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে এই প্রচারণাটা চালিয়ে যাচ্ছে। তো আপনার কি মনে করছেন আসলে চট্টগ্রাম শহরের মতো কি এই ওভাবেও তারা যারা গ্রামাঞ্চলে আছে বিভিন্ন উপজেলা আছে তারাও কি জানে এই ব্যাপারটা নিয়ে, বা তারা ওখান থেকেও তারা আসতে তারা ইতিমধ্যেই জানে। আমি বললাম না যে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা তাদের মাধ্যমে আমরা এই প্রচারণাটা চালাচ্ছি, এবং যে লোকাল চ্যানেলটা আছে সেই লোকাল চ্যানেল কিন্তু চট্টগ্রামের সব শ্রেণী পেশার দর্শকই কিন্তু উপভোগ করে। জি। তো লোকাল চ্যানেলগুলিতে আমরা মোটামুটি বিজ্ঞাপন দিয়ে চলেছে অনেকদিন ধরে বিজ্ঞাপন। আচ্ছা, বাংলাদেশে তো অনেক ডিসি আছে, জেলা প্রশাসক আছে, কিন্তু আলাদা করে জেলা প্রশাসনের নামে ডিসির নামে কোনো পার্ক নেই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় আসলে এই জায়গাটাকে কেন ডিসি পার্ক দেওয়া হলো? এটা বললাম না যে আমরা যখন অবৈধ দখলদার মুক্ত করি আমাদের এই জায়গাটাকে, তখনই আমরা মনে করেছি এটা ডিসি অফিসের নেতৃত্বে যখন ডিসি অফিসের নেতৃত্বে পার্কটা থাকবে। এবং আর একটা ব্যাপার, শুধু ডিসি মানে এই ডিসি পার্ক না, আমাদের কিন্তু চিড়িয়াখানাও আমাদের 5 একর জায়গার উপরে চিড়িয়াখানা, এবং এটি বাংলাদেশের সব থেকে বড় চিড়িয়াখানা স্থানীয় ব্যবস্থাপনায়। তো আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসনের আওতায় এই ডিসি পার্ক আছে, আমাদের চিড়িয়াখানা আছে, আমরা আমাদের যে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখছেন আপনারা, জি। পার্কে সমুদ্র সৈকত, এটাও কিন্তু জেলা প্রশাসনের আওতায় চলছে। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। চাঁদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। প্রতিবারের নিয়ে এইবারও আপনারা চট্টগ্রাম ফুল উৎসবটা এই ডিসি পার্কেই আপনারা করতেন। এই ডিসি পার্কেই শুধু কি আপনারা জাতীয় চট্টগ্রাম ফুল উৎসব করবেন, আর কোনো অন্যান্য কোনো পরিকল্পনা আপনারা রেখেছেন কিনা এই ডিসি পার্কে কেন্দ্র করে? মূলত এই জায়গাটা অনেক বড় পরিসরের একটা জায়গা, 194 একর জায়গা। তো ফুল উৎসবের জন্য আমি আপনাকে পূর্ব থেকেই বলেছি যে আমরা 136 প্রজাতির প্রায় 1 লক্ষ ফুল আছে। এটা কিন্তু আমরা এত বড় জায়গা জেলা জায়গা আমাদের জেলা প্রশাসনের নেই, সো দ্যাট এই জায়গাটাকেই টার্গেট করেছি। এবং আমাদের প্ল্যান আছে যে আমরা এভরি ইয়ারে যাতে এই ফুলের সংখ্যাটা বাড়াতে পারি, এবং বছরব্যাপী যদি কোনোভাবে এই ফুলগুলিকে টেকসই অবস্থায় রাখা যায়, সেই বিষয়ে যারা এই বিষয়ে বিশেষজ্ঞরা আছে আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলবো। কথা বলে সারা বছরব্যাপী ফুলে ফুলে কিভাবে আমরা এই
পার্কটাকে সুশোভিত রাখতে পারি, সেই চিন্তাটা আমরা না, যেহেতু প্রতিনিয়ত কিন্তু এখানে দর্শনার্থীরা কিন্তু এখানে চট্টগ্রামবাসীরা কিন্তু এখানে এসে চট্টগ্রাম বাইরের মানুষও দর্শনার্থী এখানে আসে। সেক্ষেত্রে একটা বিষয় একটু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার পর্বটা যখন হচ্ছে বা আমরা ঘোষণা দিলাম, কিছু প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে এখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরার মতো একটা জায়গা, দর্শনার্থীর খুব সুন্দর একটা জায়গা। সেহেতু নিরাপত্তার চাদরে এই দর্শনার্থীদের আপনারা কিভাবে রাখবেন? এক কথায় নিরাপত্তার ব্যবস্থাটুকু একটু জানতে খুবই চাই। চমৎকার কোশ্চেন। আমাদের তো নিজস্ব স্টাফ আছে, আমাদের ডিসি পার্ক দেখার জন্য আমরা আউটসোর্সিং এ 50 জন নিজস্ব স্টাফ আছে। ওরা ডিসি মানে জেলা প্রশাসনের জার্সি পরে আপনি দেখবেন না, একজন বেশ কয়েকজন ছিল মাত্র, ওরা জেলা প্রশাসনের জার্সি পরে কি করে। আর ফুল উৎসবে আমরা 10 জন অস্ত্রধারী আনসার থাকবে আপনার ডিউটিতে, আর মাসব্যাপী ডিউটি চলবে। আমরা সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি, তিনি আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখবেন, মানে ট্রাফিক ব্যবস্থার মধ্যে আমরা ট্রাফিক পুলিশকে চিঠি দিয়েছি, তারা যাতে আসা যাওয়ার ক্ষেত্রে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে দর্শনার্থী, সে বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আপনি এটা 30 দিনের আমরা পরিকল্পনাটুকু বললেন, যেহেতু এটা এই ফুল উৎসবকে কেন্দ্র করে বলেন, এই ডিসি পার্ক কিন্তু একটা পার্ক, এবং এটা এমন একটা পার্ক, আমরা সকলেই জানে ডিসি পার্কের মধ্যে কি আছে, কত সুন্দর একটা আয়োজন আছে, সেটা সকলেই জানে। সেই কারণে এই 1 মাস ছাড়াও সারাটা বছর ধরে কিন্তু দর্শনার্থীরা এই জায়গায় আসে। তাদের জন্য আপনাদের নিরাপত্তা কি রেখেছেন আসলে? মূলত বলেছি যে আমাদের যে 50 জন আউটসোর্স সারা বছর বছর ব্যাপী তারা কাজ করছে। আচ্ছা, আর আমাদের যে এখন যে ফুল উৎসব হবে, সেজন্য আমরা অনলাইনে টিকেটিং এর ব্যবস্থা করেছি। আচ্ছা, এখন আর লাইন যাতে কোনো লাইন ধরতে না হয় বা কোনো খারাপ হওয়ার জন্য নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে আমরা অনলাইন টিকেটিং এর ব্যবস্থা করেছি। আমরা পজ মেশিন কিনেছি, মানে আমাদের হিউজ একটা প্রিপারেশন আছে যাতে ফুল উৎসবটা সাকসেসফুল করা যায়। আপনি এখন যে দেখেছেন যে খুব একটা ডেকোরেটেড ওয়েতে আমাদের এই পার্কটা কিন্তু অবস্থান করছে, এমন ডেকোরেশন কিন্তু ছিল না। এটার পেছনে অনেক দিনের সময়, অনেক চ্যালেঞ্জিং। আপনি জানেন, যেহেতু আপনি জেলা প্রশাসনের সঙ্গে সবসময়ের জন্য যুক্ত আছেন, জেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে আপনি জানেন, জেলা প্রশাসনের বিভিন্ন ধারার সংগ্রহ করা, এটা চারটিখানি কথা। জি, আর তাছাড়াও জেলা প্রশাসনের কিন্তু বিভিন্ন কাজ আছে। এটা একটা বাণিজ্যিক নগরী, আপনার বলা হয় যে বাংলাদেশের 2য় বৃহত্তম রাজধানী। তো এখানে সবসময় সারা বছরই কিন্তু ভিআইপি মুভমেন্ট থাকে, আমাদের অফিসারদের প্রোটোকল আছে, অফিসিয়াল কাজ আছে, সেই সব কাজের পরেই কিন্তু আমরা কিন্তু এই কার্যক্রমগুলি করে থাকি। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাই যে গত প্রায় 2 মাস ধরে জেলা প্রশাসনের প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা স্টাফ এই ফুল উৎসবটাকে কেন্দ্র করে সাকসেসফুল করবার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য চট্টগ্রামবাসী আসলে কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর আমরা মূলত যে 136 প্রজাতির 1 লক্ষ ফুলের কথা বলছি, তবে আমাদের যারা নার্সারি মালিকরা তারা মূলত ফুল কালেক্ট করতে পারছে না, আর ফুল পাওয়া যাচ্ছে না। আমরা তাদেরকে বলেছি যে আপনি যত পারেন তত ফুল দেন আমাদেরকে, আমরা চেষ্টা করব যদি 1 লক্ষকে ছাড়িয়ে যাওয়া যায়। কিন্তু আজকে আপনার সঙ্গে এখন বলছি, এরপরও আমাদের হাতে কিছু সময় আছে, আমাদের নার্সারির মালিকরা কিন্তু ট্রাই করে যাচ্ছে যে আরো কিছু কালেক্ট করা যায়। বৃহৎ আকারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই চট্টগ্রাম ফুল উৎসবকে কেন্দ্র করে? এটা তো ফুল উৎসবটা তো প্রতি বছরই আমরা করি, সবটা মাসব্যাপী করি, এবং জানুয়ারির ফার্স্ট উইকেই করা হয়। এছাড়াও ডিসি পার্কে আপনাকে শুরুতে বেশ কয়েকবারই বলেছি, এটা 194 একর একটা জায়গা, এটা একটা বড় লটের জায়গা। আপনি যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ মরে গেছে, এগুলি কিন্তু ভূমিদস্যুদের দখলে ছিল এই জায়গাটা। তো এখানে মাদকের আস্তানা ছিল, এবং এই অঞ্চলটায় সন্ধ্যার পরে কেউ আসতে সাহস পেত না, সাধারণ জনগণ তারা ভয় পেত। একটা খারাপ জায়গাকে একটা ফুল দিয়ে সাজিয়েছেন। আমি আপনাকে এটা বলতে চাই যে একটা খারাপ জায়গাকে আমরা জনপ্রিয় করে তুলেছি। একটা সময় এই জায়গায় আসছে কিন্তু মানুষ ভয় পেত, এখন সেখানে মানুষ আসার জন্য অধীর আগ্রহী হচ্ছে। কত বড় পরিবর্তন কিন্তু এটা, আর এই বড় পরিবর্তন কিন্তু দেখালো, এই চমকটা দেখালো কিন্তু জেলা প্রশাসন পুরো বছর ব্যাপী, যেটা নিরাপত্তার চাদর রাখার জন্য সিসিটিভি থেকে শুরু করে নিরাপত্তার চাদর রাখার জন্য আপনাদের কোনো আলাদা কোনো প্রকল্প আছে? নিরাপত্তার ইস্যুতে অবশ্যই জেলা প্রশাসন কনসার্ন, ডিসির নামে কোনো পার্ক, যেহেতু আর দর্শনার্থী হয় এখানে, তো আমাদের চিন্তা আছে, আমরা একটা প্ল্যানও নিয়েছি যে
দিনে দিনে যেহেতু জনপ্রিয় হয়ে উঠছে আমাদের এই ডিসি পার্কটা, আমরা এখানে ভেবেছি আমরা 65 জন আনসার নিয়োগ দিব। আমাদের এমনিতেও আনসার আছে, তো আমরা অস্ত্রধারী আনসার নিয়োগ দেওয়ার চিন্তা করছি, এটা জেলা যাতে দর্শনার্থীদের নিরাপত্তার কথাটা ভেবে। আর আমাদের নিজস্ব স্টাফ তো রয়েছে। আগামীকালকের ফুল উৎসব আপনার দর্শনার্থীকে এই গ্রামীণ সংস্কৃতিকে আপনার ক্রিয়া পরিচয় করে দিবেন। দেখেন, আমাদের কিন্তু ফুল উৎসবের টার্গেটটাই হচ্ছে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করে দেওয়া। আমরা যদি দেখে থাকি, এখন কিন্তু আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, কিশোর কিশোরীরা আছে বা ইয়াং ছেলে মেয়েরা আছে, তারা কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড করতে বেশি পছন্দ করে। তো আপনি একটা মোবাইলের সাথে ডিরেক্ট আপনি একটা জিনিস দেখবেন, আমাদের এখানে 45টা খেজুর গাছ আছে। আমরা কিন্তু খেজুর গাছে 10 হচ্ছে। কিন্তু গ্রামীণ সংস্কৃতি এবং আমাদের এখানে 20 কেজি রস বিক্রি হয় এভরিডে। আমাদের এই যে জলাধার আছে, এই জলাধারে কিন্তু আমরা মাছ সংরক্ষণ করছি। আমাদের এই সময়ে আমরা যদি চট্টগ্রাম আঙ্গিকেই চিন্তা করে দেখি, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কোথাও জায়গা নেই। এত বড় একটা খোলা একটা পরিসরে তারা হাঁটছে, তারা দেখছে। আমরা চাই মূলত গ্রামীণ সংস্কৃতিটার সঙ্গেই আমাদের বাচ্চাদের পরিচয় করে। আমরা বোটানিক্যাল গার্ডেন করেছি, এখানে 10,000 প্রজাতির বিভিন্ন গাছ লাগিয়েছি। আমরা এই গাছগুলিকে গাছের গায়ের সঙ্গে নাম দেয়া আছে, মানে এক কথায় গাছের সাথে পরিচয় করেছি, সাথে পরিচিত হচ্ছে, ফুলের সাথে পরিচিত হচ্ছে। আপনাকে বলেছি যে এটা কিন্তু রসের কথা যে বলেছি, এটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। আমাদের এখনকার প্রজন্মের এখন গ্রামাঞ্চলে কি বসে সেটা জানে না। আপনারা এই দেখেন, এই দোকানগুলি যে দেখছেন, এটা কিন্তু আমাদের কারুপণ্যের মেলা, গ্রামীণ মেলা হবে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা যেটা, এই জায়গায় সম্পূর্ণ আমরা বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে সাজিয়ে দিব আমাদের এই ফোয়ারাটাকে। মানে আপনাকে বলতে চাই যে এটা আমাদের পার্কটা হচ্ছে পরিবেশ বান্ধব পার্ক। আচ্ছা, আপনাকে মনে হয় না এমন একটা সময়ে, কিন্তু এটা তো প্রতি বছর হয়, এমন একটা সময়ে যে চট্টগ্রাম ফুল উৎসবটা হচ্ছে, যে সময়টাতে একটা পট পরিবর্তন হলো, এই 5 আগস্টের পর থেকে এখন অবধি পর্যন্ত একটা মানুষের মনে একটা সন্দিহান কাজ করছে, বা হঠাৎ করে একটা পট পরিবর্তন হলো, একটা স্থান পরিবর্তন হলো, একটা মন মানসিকতা একটা ব্যতিক্রম। সেই জায়গা থেকে এই চট্টগ্রাম ফুল উৎসব মানুষের মনে একটু আনন্দ দিবে, আপনার মনে হচ্ছে না ব্যাপারটা? এই জুলাই বিপ্লবের পরে যে একটা গুমট অবস্থা বিরাজ হচ্ছে সবার ভেতরে, ঠিক তার পরপরই আমাদের জানুয়ারিতে এই ফুল উৎসবটা হচ্ছে। আমাদের দর্শনার্থীরা আসবে, একটা খোলা পরিবেশ পাবে, একজন আরেকজনের পরিচিত হতে পারবে, গল্প করতে পারবে। আমাদের অনেক খাবারের দোকান আছে, বসে চটপটি খাবে, ফুচকা খাবে, ভাব বিনিময় করবে। মানে এক কথা, এর আগে যেহেতু চট্টগ্রামে ফুল উৎসব হয়েছিল, এর আগের ফুল উৎসব আর এইবারের ফুল উৎসব সম্পূর্ণ ব্যতিক্রম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো চট্টগ্রামে এই প্রথম আপনি নারী জেলা প্রশাসক, আপনার নেতৃত্বে এইবার ফুল উৎসব হচ্ছে। এতদিন হয়েছিল যে অন্য জেলা প্রশাসকের নেতৃত্বে, এখন হতে চলছে আপনার নেতৃত্বে। আগামীকালকে আপনার নেতৃত্বে আমরা এই চট্টগ্রাম ফুল উৎসব দেখবো। তা আপনার অনুভূতিটুকু একটু জানতে চাচ্ছি। আয়োজক হিসেবে তো অবশ্যই এটা আমার মানে খুব চমৎকার একটা অনুভূতি হচ্ছে, আর প্রচুর সাড়া পাচ্ছি, আপনারা পাশে আছেন। সবকিছু মিলিয়ে আমি অনেকদিন ধরে আমার যে টিমটা খুব চমৎকার ভাবে কাজ করতে পারছে। জেলা প্রশাসন একটা জনপ্রিয়, একটা জনবান্ধব কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারছে। তো এটা অবশ্যই আগামীকালকে চট্টগ্রাম ফুল উৎসব আজকে শেষবারের মতো আপনি দেখতে আসলেন,
পুরো পরিকল্পনা নিয়ে বা পুরো কিভাবে আপনারা কিভাবে সাজিয়েছেন আপনি দেখবার জন্য এসেছেন, কি দেখতেন আসলে আপনি মনের মতো করে আপনি তারা কাজ করতে পেরেছে বা আপনি সাজাতে পারেছে কিনা? আমাদের মূলত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনি দেখছেন আমার জাস্ট এখানে আসার অর্থ হচ্ছে আমি আমার টোটাল টিম নিয়ে আসছি, তো আমরা দেখতে আসছি আর কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কারণ আপনার সন্তুষ্ট কিনা, আপনাদের প্ল্যান অনুসারে কাজ করছে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ আমরা যেভাবে চেয়েছি সেভাবেই আগাচ্ছে। এখন বাকিটা হচ্ছে আমাদের দর্শক। এক কথায় চট্টগ্রামবাসীর জন্য আগামীকালকে দর্শনার্থীদের জন্য একটা বড় চমক হতে চলছে। চমৎকার চমক হতে যাচ্ছে, তো সেই চমকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা বিশ্বাস করছি বা আমরা আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই যে ফুল উৎসবটা হবে আগামীকাল থেকে মার্চ ব্যাপী ফুল উৎসবটা চট্টগ্রামবাসীর মনে একটা জাস্ট রিমার্কেবল একটা ফুল উৎসব হয়ে থাকবে। ওকে, আমরা একদমই শেষ প্রান্তে আছি। এই যে চট্টগ্রামবাসী বলেন, পুরো দেশবাসী বলেন, যারা দর্শনার্থী, আগামীকালকে থেকে শুরু হবে তো এই চট্টগ্রাম ফুল উৎসব। এই ফুল উৎসব শুধুমাত্র ফুল উৎসব না, অনেক আয়োজন এর মধ্যে নিহিত আছে। আপনি একটু দেশবাসীকে যদি আমন্ত্রণ জানাতেন। দেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে আমার চট্টগ্রামবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল সকাল 10টায় আমরা ফুল উৎসব উদ্বোধন করতে যাচ্ছি। আগামীকাল বিকাল 3টা থেকে আপনাদের সবার জন্য এই ফুল উৎসবকে উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা উপভোগ করুন মাসব্যাপী ফুল উৎসব। ফুলে ফুলে ভরে উঠুক নতুন বছরে আমাদের সবার জীবন। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই আগামী কালকের ফুল উৎসবের ব্যবস্থাপনা যিনি দায়িত্ব পালন করছে, বেশ একদম লাস্ট যে জেলা প্রশাসক মহোদয় যে কথাটা বলে যে দুইটা মাস ধরে কিন্তু এই জেলা প্রশাসনের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়েও এই চট্টগ্রাম ফুল উৎসবকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে। আমি দুজন অতিথিকে আমাদের মাঝে দাঁড় করিয়েছি। একজন হলো এই পুরো চট্টগ্রাম ফুল উৎসব ব্যবস্থাপনা কমিটির বা ব্যবস্থাপনার দায়িত্ব যিনি যার হাত ধরে হয়েছে, আমি একটু যদি পরিচয় করা দিই।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মানিত আরডিসি জনাব আলাউদ্দিন। আমার সাথে আরেকজন অতিথি আছেন। এই ডিসি পার্কটা যে জায়গায় অবস্থিত, এটা হচ্ছে সীতাকুণ্ড জোনে, সীতাকুণ্ড উপজেলার একটা অংশ। এই সীতাকুণ্ড এলাকার সম্মানিত ছিলেন জনাব আব্দুল আল মামা। আমরা প্রথমেই আরডিসি জনাব আলাউদ্দিন সাহেব আপনার কাছে যদি একটু আসি, যে আগামীকালকে আপনাদের ব্যাপক বড় একটা আয়োজন চট্টগ্রামের ফুল উৎসব, আপনি উতপ্রুত জড়িত এই ব্যবস্থাপনা কমিটিতে আপনি আছেন। একটু জানতে চাচ্ছি যে আগামীকালকে তো অনেক দর্শনার্থী আসবে, এটা আমরা মূলত বুঝছি চট্টগ্রাম ফুল উৎসব শুধু ফুল না, ফুল ছাড়াও আরও অনেকগুলো অর্গান এখানে যুক্ত আছে। আমি আপনার মুখে একটু জানতে চাচ্ছিলাম যে আগামীকালকে দর্শনার্থীদের জন্য কি বিশেষ সুবিধা আছে এই চট্টগ্রাম ফুল উৎসবে? চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয়বারের মতো আমরা ফুল উৎসব আয়োজন করতে যাচ্ছি চট্টগ্রাম ফৌজদারহাট ডিসি পার্কে। গতবারের ফুল উৎসবের চেয়ে এবারের ফুল উৎসবের পরিধি অনেক বড় আয়োজন। এবারে এই বড় আয়োজনটাকে সুন্দরভাবে তুলে আনার জন্য জেলা প্রশাসকের স্যারের নির্দেশে কয়েকটা উপকমিটি কাজ করছে। আইন শৃঙ্খলার জন্য, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, প্রোটোকল ব্যবস্থাপনা, এক একটা উপকমিটির দায়িত্বে এক একজন স্যার দায়িত্ব পালন করছেন। আমি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছি। এবারের আমাদের অনেকগুলো ইভেন্ট রয়েছে। আমাদের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে 136 প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল থাকবে, ভাসমান বাগান রয়েছে, মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেটা গত বছর ছিল যে কিন্তু 15 দিনের জন্য, এটা আপনারা এবারে ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এখানে বিভিন্ন উপজেলার সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে ওনারা এসে এখানে পারফর্ম করবে। এছাড়াও বিশিষ্ট দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে এখানে পারফর্ম করবেন। যেটা একটা তৃতীয়বারের মতো ফুল উৎসব আমরা করতে যাচ্ছি। গত ফুল উৎসবে যে বিষয়গুলোতে আমাদের সীমাবদ্ধতা ছিল, আমরা চেষ্টা করেছি এগুলো সমাধান করার জন্য। বিশেষ করে যেহেতু অনেক লোক একসাথে আসে, প্রায় 9 লক্ষ লোকজন দর্শনার্থী গতবার এসছে, তো এবারে আমরা আশা করছি প্রায় 10 থেকে 12 লক্ষ লোক আসবে। একটু বেশি দর্শনার্থীর আইন শৃঙ্খলার বিষয়টা আমরা খুব বেশি দেখি যে এটা কিভাবে সুন্দরভাবে করা যায়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট, যেহেতু অনেক গাড়ি আসছে, আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য ইতিমধ্যে আমরা পত্র দিয়েছি এসপি মহোদয় বরাবর। তারপর হচ্ছে আমরা আইন শৃঙ্খলার জন্য দিয়েছি, আমাদের আনসার থাকবে সার্বক্ষণিক। আমাদের পার্মানেন্ট স্টাফ আছে প্রায় 28 জন, এর বাইরেও আমরা প্রায় 30 জন মতো অস্থায়ী কর্মচারী নিয়েছি। ওনারা সার্বক্ষণিক এখানে দায়িত্ব থাকবেন যাতে কোনো কারণে আইন শৃঙ্খলা বিঘ্ন না। আপনারা কিরকম আশাবাদী? আসলে গত বছরে যেটা আমরা দেখেছি 9 লক্ষাধিক দর্শনার্থী এসেছিলেন এই চট্টগ্রামের ফুল উৎসবে, এবার আপনারা কিরকম আশাবাদী বা আপনারা কিরকম সাড়া পাচ্ছেন বা আপনারা কিরকম চিন্তা ভাবনা নিয়ে আছেন আগামীকালকের এই উৎসবকে কেন্দ্র করে? আমরা আশা করছি যে প্রায় এবার 10 থেকে 12 লক্ষ লোক আসবে, কারণ এবার এটা গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ। গতবার কিন্তু যে ওটা নেই, ওটা ছিল না। তারপর হচ্ছে আমরা এর পাশে দক্ষিণ পাশেও অনেক বড় জায়গা জুড়ে আয়োজনটা করেছি, অনেকগুলো স্টল দেওয়া হচ্ছে। ওখানে কিড জোন থাকবে, ঘুড়ি উৎসব থাকবে, নৌকা বাইচ থাকবে। এক কথায় আপনারা কি পুরো এলাকাটা নিরাপত্তার চাদরে রেখেছেন তো? কারণ এতগুলো জনসমাগম হবে, এত মানুষ আসবে, আর ডিসি পার্ক, ডিসি এলাকা, জেলা প্রশাসন, এখানে কোনো সম্মান যদি বেড়ে যায় তাহলে জেলা প্রশাসন হবে, কোনো অসম্মানজনক কিছুটা হয় সেটা জেলা প্রশাসনের উপর দিয়ে যায়। তো সুতরাং আপনাদের পরিকল্পনাটুকু বাস্তবায়ন, যে পরিকল্পনা সেই মোতাবেক আপনারা বাস্তবায়ন করতে পারলেন কিনা? যেহেতু আগামীকালকেই একদম এখন অন্তিম মুহূর্তে আমরা আছি, আগামীকালকে কিন্তু চট্টগ্রাম ফুল উৎসব। আমরা শুরুতে বলেছি যে এটা যেহেতু অনেক বড় আয়োজন, এই কাজটাকে একটা মেইন কমিটি আছে, এরপর আবার উপকমিটি আছে। 2 মাস ধরে এটা স্টাডি করা হচ্ছে, কোনো যেন গ্যাপ না থাকে। না, এখন শেষ মুহূর্তে এসে আপনার কি মনে হলো আজকে যে আপনারা ভিজিট করতে আসলেন, দেখতে আসলেন, আসলে আপনারা যে রুটটা ছিল সেই রুটে পরিকল্পনা সবগুলো যেভাবে সাজালেন ওভাবে কাজকর্ম করলো কিনা বা সবকিছু আপনার সুন্দর মতো সাজালেন কিনা? হ্যাঁ, আমরা যেভাবে চেয়েছি, যেভাবে আশা করেছি ওইভাবে কাজটা গিয়েছে। সবকিছু ইভেন্টগুলোকে ওইভাবে সাজানো হয়েছে। আমরা খুবই আশাবাদী আগামীকাল ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আশাবাদী, আসলে চট্টগ্রামবাসীরা আসলে খুব আগ্রহ চিত্রে অপেক্ষা করছে যা আগামীকালকে 3টার সময় তারা কিভাবে এই ডিসি পার্কে তারা সমাগত হবে বা উপস্থিত থাকবে। সকাল 11টায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান,
আর বিকেল 3টা থেকে সকলের জন্য উন্মুক্ত করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আসি আব্দুল্লাহ মামুন, জনাব আব্দুল্লাহ মামুন আপনার কাছে। এই জায়গাটা, এই ডিসি পার্কটা ছিল একটা সময় মাদকের আখড়া। সাধারণ মানুষ এই জায়গায় আসতে ভয় পেত, আপনি অবশ্যই সবকিছু জানেন। তো আপনাদের নেতৃত্বে, জেলা প্রশাসনের নেতৃত্বে এই জায়গাটা জেলা প্রশাসনের আয়ত্তে নিয়ে আসলো। তারপর থেকে কিন্তু এখানে এই যে খারাপ জায়গায় ফুল দিয়ে আপনারা সাজালেন, ফুল উৎসব করলেন। আপনার অনুভূতি জানতে চাচ্ছি যে মাদকের আখড়ার স্থানে ফুল উৎসব, তাও ব্যাপক আকারে, বৃহৎ আকারে। আপনার কথা ধরেই আগাই যে আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে মাদকের আখড়ার জায়গায় ফুলের বাগান। এই বিষয়টাই তুলে নিয়ে আসে যে এটা কত ভালো একটা উদ্যোগ এবং এটা দেশবাসীকে কি বার্তা দিতে চায় জেলা প্রশাসন চট্টগ্রাম। আপনি আরো জানেন যে চট্টগ্রাম হচ্ছে পর্যটন এরিয়া, তার সাথে সীতাকুণ্ড উপজেলায়ও অনেকগুলো পর্যটন এরিয়া আছে। তার সাথে একটা গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে এই জেলা প্রশাসন চট্টগ্রামের ডিসি পার্ক, যেখানে একজন মানুষ বেড়াতে এসে সে খুবই সুন্দর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সে তার ফ্যামিলি নিয়ে সুন্দর করে সময় কাটাতে পারছে। একই সাথে এই জায়গায় তার সুন্দর একটি কোয়ালিটি সময় কাটানোর সুযোগ রয়েছে তার। আপনাকে জানাই যে সীতাকুণ্ড উপজেলার এই যে আপনার সাথে যখন কথা বলছি অথবা এরকম যে নিউজগুলা সংবাদ মাধ্যমে আসে অথবা সারা দেশে বিশ্বে ছড়ায়, এটা আসলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জন্য একটা সম্মান এবং এই সম্মানটা সীতাকুণ্ডবাসী এটা বড় আকারে এটা তারা উপভোগ করে যে এটা সীতাকুণ্ডর একটা সলিমপুরে এত সুন্দর একটা ডিসি পার্ক তাদেরকে সম্মানিত করে। প্রতি এলাকায় পুরো বাংলাদেশ থেকে কিন্তু দর্শনার্থী আসছে, চেষ্টা যাচ্ছে যে এটা কোথায়, সীতাকুণ্ড উপজেলায়। এবং তারা প্রত্যেকে এই যে প্রতি ফুল উৎসব তারা উৎসুক হয়ে থাকে যে বছরে কোন সময় ফুল উৎসব হবে, কখন তারা ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসবে। এখানে আপনি জানেন যে সীতাকুণ্ড অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান, শিপইয়ার্ড সহ অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। তারা জেলা প্রশাসনের সাথে প্রতিবার একাত্মতা ঘোষণা করে তারা বিভিন্নভাবে তাদের সহযোগিতা সহ তারা এখানে উপস্থিত থাকে এবং তারা প্রত্যেকে অনেক বেশি আন্তরিকভাবে অপেক্ষা করে যে কখন এই ফুল উৎসবে আসবে তাদের ফ্যামিলি নিয়ে তারা। এক কথা সীতাকুণ্ডবাসীর মেসেজটুকু আপনি দিচ্ছেন, তাদের বার্তাটুকু আপনি দিচ্ছেন, সীতাকুণ্ডবাসী কিন্তু অপেক্ষায় আছে আগামীকালকে কখন তারা উন্মুক্তভাবে এই সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে তারা ইন করতে পারবে। সীতাকুণ্ড উপজেলার প্রতিটা মানুষ অপেক্ষা করছে কবে 4 তারিখ আসবে, কবে 4 তারিখের বেলা 3টার পরে ডিসি পার্কে দ্বার উন্মুক্ত হবে, তারা এসে ফুল উৎসব। এই যে এত বড় একটা আয়োজন আপনারা করতে পারলেন, জেলা প্রশাসন তথা আপনারা করতে পারলেন, আপনার অনুভূতিকে একদম খুব সংক্ষেপে যদি বলতেন, অনুভূতি কেমন লাগে, যে আপনি শুনতে কেমন লাগে এত বড় আয়োজন আপনারা করছেন? এটা আমি সহকারী কমিশনের ভূমি হিসেবে এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি যে আমি এমন একটা জায়গায় আমার পদায়ন হয়েছে যেখানটাতে আমার আওতাধীন একটা জায়গায় এমন একটা ফুলের উৎসব হচ্ছে যেখানে কিনা গতবার 9 লক্ষাধিক মানুষ এসেছে এবং এবার যেহেতু আয়োজন প্রায় দ্বিগুণ, আরও মানুষ এখানে আসবে এবং প্রতিটা মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আলোকিত হবে। একই সাথে সীতাকুণ্ডবাসী সহ সারা বাংলাদেশকে আলোকিত করবে ফুলের উৎসবের এই আনন্দে সারা দেশবাসী মাতৃত। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আপনারা সকলেই জানেন আগামীকাল চট্টগ্রামে এক বিশেষ অনুষ্ঠান হতে চলছে, সেটা হচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। এই ফুল উৎসবটি আয়োজক হিসেবে আছে চট্টগ্রাম জেলা প্রশাসন, আর এই ফুল উৎসবটি আয়োজন করা হচ্ছে ডিসি পার্কে, যেই পার্ক ডিসির নামে, জেলা প্রশাসনের নামেই করা, সেই ডিসি পার্কে কিন্তু এই চট্টগ্রাম ফুল উৎসবটি আয়োজন করা হচ্ছে। এতক্ষণ দেখেছিলেন যে চট্টগ্রাম ফুল উৎসবটি কেন্দ্র করে কি বিশেষ আয়োজনটুকু আছে, দর্শনার্থীদের জন্য কি বিশেষ সুবিধাটুকু আছে, তা নিয়ে ব্যাপক আলোচনা করেছিলেন চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। আগামী পর্ব একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।